শুভ অপরাহ্ন। আচ্ছা, আমি যে শুভ অপরাহ্ন বললাম, আমাদের এখানে তো শুভ অপরাহ্ন হয় নাই, প্রায় কাছাকাছি 11টা বেজে 37 মিনিট। আকাশে রোদ, আমার ঘরেও আলোর ঝলমারি, ঝল ঝল কি বলি, বাংলা বুংলা কি উল্টে পাল্টা, ঝল মারি না। আচ্ছা থাক, মানে আমার ঘরে অনেক আলো, ঘরের ভিতরে আলো পাওয়া ইউরোপের মতো জায়গায় কঠিন। এক্সপেন্সিভ বুঝছ, অনেক টাকা বাড়ি ভাড়া দিতে হয়, ব্যালকনি সহ বাড়ি। বলো তোমাদের কি খবর? গরিবেরা কেমন আছো? আজকে কয় বেলা খাইছো ভাত? শুনি আমার হাঁটু আপার সময়ে 3 বেলা খেতে, এখন নাকি 1 বেলাও খেতে পারো না, সত্য নাকি? এমডি মানে ম্যাড ডগ আমির হোসেন, আবু হাসান পাটোয়ারি সুমন যোগ হতে চায়, দেখি হাডারি সাহেব আনে কিতা কইবে না। হাডারি সাহেবের দাঁড়িয়ে আছেন, আগে দেখবো যে দাঁড়িয়ে আছে কিনা। নাজমুল হুদা শাকিল, অনেকে এসেছেন, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই তো হাডারি সাহেব, হ্যাঁ জয়নিং। ছোট্ট একটি শিশু কোলে। আরেকটু আবু মুসা, ওয়েলকাম। আমি একবেলা খায় বলে, আমি একবেলা খাই, সে একবেলা খায়। মুক্তিযোদ্ধার দিন শেষ, রাজাকারের বাংলাদেশ। হ্যাঁ, স্বাভাবিক। তোমরা যদি মুক্তিযোদ্ধা কইয়া মানুষের উপর অত্যাচার করো, মুক্তিযুদ্ধ বাণিজ্য করো, তো মুক্তিযোদ্ধা হয়েছে তো কি হয়েছে? মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযুদ্ধ করেছ, ভেরি গুড। দেশের জন্য জীবন দিতে গেছো, আবার ভাতা খাও কেন, কোটা চাও কেন? জীবন দিতে গেছ নাকি ফায়দা লুটতে গেছ? মুক্তিযুদ্ধ কি ব্যবসা বাণিজ্য ছিল? যেমন ধর্ম ব্যবসা বাণিজ্য নয়। যেই সব হুজুররা নামাজ পড়াইয়া ইমামতি করে টাকা নেয়, ধর্ম শিক্ষা দিয়া টাকা নেয়, সেটাও বেদাত, নাজায়েজ। তারা নিজেরা জায়েজ করে নিয়েছে। আমাদের নবীজি জীবন দিয়েছেন, এই যে নিজে এই মসজিদ বানাইছে, মসজিদে নববী। আমাদের নবীজি কি কখনো টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, ফায়দা নিয়েছে? নিজের জীবন দিয়েছেন, তার স্ত্রীদেরকে দিয়ে পর্যন্ত কাজ করাইছেন। নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়েছে, পুরুষদের সেবা করেছে। আবু হাসান পাটোয়ারি সুমন লিখেছেন, দেশের অবস্থা খুব খারাপ দাদু। কেন খারাপ কেন? দৈনিক অনেক মানুষকে মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, এটা আমি জানি, ওদের প্ল্যান। এটা তো কাউয়া কাদের নিজেই বলেছে, ওরাই বলে গেছে তো 5 লক্ষ মারা যাবে, এই হিসেবে তো কিছুই মারা যায়নি। আরে 21 কোটি মানুষ যে দেশে, 2 ভাগ মেরে ফেললে, মানে 3 সাতা 21, 7 2 14 মেরে ফেললেই, তারপরে যদি 14 কোটি মেরেও ফেলে, তাহলে 7 কোটি থাকে। আমরা যখন দেশ স্বাধীন করেছিলাম তখন 7 কোটি ছিল। তখনও দেশে অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। 74 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। দুর্ভিক্ষ ছিল, আছে, থাকবে।
আমাকে তো না খেয়ে থাকতে হয় না, আমি তো নিজে নিজে কাজ করি। এই যে এতক্ষণ বাহিরে থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছি, দেখেছ, শাকসবজি কিনেছি, এগুলো রান্না করব, দুধু কিনেছি, বিস্কিট কিনেছি, এই যে দুধু বিস্কিট আর দুধু খাচ্ছি। তো তোমরা কাজ করবা না, লেখাপড়া করবা না, ফাঁকিবাজি করবা, এই সব হত্যার বিচার কি হবে না? হবে না। এখন রাম রাজত্ব চলছে। আগে যে তোমরা হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো, তুমি আওয়ামী লীগ, শামসুল হুদা মজুমদারের দল করছে। সারা জীবন সে মারা গেছে, তখনও শোরশাক বাজারে 3.5 লক্ষ টাকা দানা করে গেছে, তার ছেলে 8 লক্ষ টাকা দানা করছে। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মানুষের খাওয়াইছে, এই করছে সেই করছে, মানুষের কাছে। হ্যাঁ, তো তুমি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার ছেড়ে আওয়ামী লীগ, আসো আসো, দোকানদারকে বলছে মিষ্টি দোকান, এই যত মিষ্টি খাইতে পারে দাও। এসব পাগলও না, ছাগলও না, এগুলো ভেড়ার দল। ওকে, নতুন ন্যারেটিভ থাকবে। শ্রী ইন্দ্র নীল, জোর যার মুলুক তার। ওকে, যাদের জোর নাই, শক্তি নাই, একতা নাই, তারা মার খেয়েছে যুগে 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 যুগে, কোটি কোটি বছর আগে থেকে একই অবস্থা হয়েছে। দুর্বলের স্থান কোথাও নেই। এখন দুর্বল শুধু গায়ের জোর হবে না, আমার কি গায়ে অনেক শক্তি? আমারও তো এক ঘুষি দিলে, এই হাডারি সাহেব আর এক ঘুষি দিলে আমি পড়ে যাই। এই আমার ভাই শামসুল হুদা মজুমদারের মুখের এই চোখের এখানে দাগ আছে, একটা ঘুষি দিছে, হাতে পানিতে পড়ে মরে গেছে। হুম, না, তোমাদেরকে দেখাইয়া খাবো না। দেখাইয়া খাইলে তোমরা নজর দিবা, অভুক্ত মানুষ, গরিব, তারপরে আমার পেটে পেট ব্যথা করবে, তারপরে তোমরা। শ্বশুর বাবা আবু মুসাকে, শ্বশুর বাবা আপনার ছোট ভাই সেন্টুকে উমরায় আনতে চাই, আমার নিজের, তাই নাকি? আমার নিজের কি বুঝতে পারি না, মানে নিজের খরচে নাকি? ভালো কথা। তো কালকে আমার বাড়িতে গেছিল ঢাকায়, আমার বড় বউ অসুস্থ, আমার ছেলে গেছে ঢাকা, দেখা করতে গেছিল। হ্যাঁ, সে তো পীর সাহেবের নাতি। সেন্টুর নাম রাখছি আমি, জানো? আবু মুসা তোমাদের কোন বাড়ি? তুমি কি, আরে তুমি আমার ভাই, বড় ভাইয়ের ইয়ে না, তুমি হাফেজ না, নরিঙ্গা বাড়ির, তাই না? আরে তোমাদের বাড়ি তো সব আমার ছাত্র ছাত্রী ছিল। তোমার মেয়েটার খবর শুনেছি, তুমি সেই মুসা তো নাকি, আবু মুসা? তোমার বউ, হ্যাঁ এখন বুঝতে পারছি, তোমার বউ আমার বড় ভাইকে বাবা ডাকতো। একজন সহজ সরল প্রাণ খোলা মানুষ। বাজারে হয়তো উনি 1000 টাকা খাইছে, মানুষের খাওয়াইছে, রেখে রাখছে, হয়তো সামনে একটা শূন্য দিয়া 10,000 বানাই দিচ্ছে। আমি জানি আমাদের এলাকার মানুষ টাউট 420। আবু মুসা, তুমি তোমার টেলিফোন নাম্বার আমাকে দিও। তোমার জন্য আমি প্রতিবাদ করছি, চেয়ারম্যান ইলেকশন করেছ, তুমি যদি আবু মুসা হয়ে সে হয়ে থাকো, তুমি তো হাফেজ, তাই না? তোমাদের বাড়ির আবু ভাই আছে নাকি? আমাদের প্রতিবেশী, সকালে ঘুম থেকে উঠলে ওদের বাড়িতে বাজার, হাই স্কুল, সবকিছু ওদের বাড়ির সামনে। এইসব বাজার থাকাতে আমাদের বাড়ির একটা হিন্দু বাড়ি সামনে পড়ে, কিন্তু ওদের বাড়ির
একেবারে ওদের সামনেই, বলতে পারো উঠানের মধ্যে। রাস্তা, বাজার, হাট, পোস্ট অফিস, হাই স্কুল, প্রাইমারি স্কুল। আমার ইমিডিয়েট বড় ভাই নুরু ভাই ছিল হেডমাস্টার। ওই প্রাইমারি স্কুল বানাইছি কিন্তু আমি আর আমার নুরু ভাই মিলে, জানো। আমাদের বাড়ির ৭১-এর যুদ্ধের যেসব ঘর পড়াইছিল, টিন, পোড়া টিন আইনা হেরে কইছি, এই বেকার গরু ছিলেটি, আমার লাগে আমার কথা শুন। হেরে নিয়ে আইনা এই বাঁশ কিনে আইনা বাড়ির থেকে আইনা নিজের ঝাড়ের থেকে, ওই যে রাজার বাগবার আলী আমাদের বাড়িতে কাজ করতে, সুনীল ভাইয়ের আবু, এগুলো সবাই রেখেছি, চলো বাঁশ কাটতে নিয়ে আসো, এখানে স্কুলের সামনে আমরা প্রাইমারি স্কুল বানাবো, একটা ফ্রি প্রাইমারি স্কুল। এখন সেটা দোতলা বিল্ডিং হয়ে গেছে না, আর সেরিয়ারা হাই স্কুল তো এখন কলেজ হয়ে গেছে, ৩ তলা বিরাট বিল্ডিং, অনেক সুন্দর মাঠ। ওই দিন দেখলাম এক লোক গেছে আমাদের, এর আগেও দেখাইছে আমাকে, ওরা আমার ভাতিজারা, আমার ভাই সব সময় স্কুলের সামনে যাইয়া, ওরা অনেক সময় নাকি বিছনা পাইতে শুয়ে থাকতো। হি ওয়াজ এ টিচার, এবং এক শিক্ষক বললো যে হেলাল, বলে যে আপনার বড় ভাই মারা যাওয়ার আগের কথা, এগুলো ১-১.৫ মাস আগে মনে হয়, সে বললো যে এরকম, আমি যখন ও আবার সকালে মনে হয় প্রাইভেট পড়াইতো, কোচিং বা কিছু, ওখান দিয়ে যাইয়া শুনতো, দেখতো কি করে। তখন ওকে বললো যে আপনি যে পড়ান আমার খুব ভালো লাগে, আমি দেখতে আসি আপনি যে পড়ান, আপনার পড়ার স্টাইল খুব ভালো। ও ইংরেজি পড়াইতো। আমার এক ভাতিজা সম্পর্কে আমাদের গ্রামে, সিদ্দিক ডাক্তারের ছেলে, হেলাল। না, পুরনো স্মৃতি ভাই মনে হয়েছে। আমার বড় ভাই আমাকে অনেক আদর করতেন, আমরা ভাই ভাই অনেক দুষ্টমি করতাম, টেলিফোন করে হাসাইতাম, ফান করতাম। এবং এই যে আমার কলেজ স্কুল, আমি লাস্ট কথা হয়েছে, আমি কই মিয়া ভাই কলেজ কি হবে, বলে যে অবশ্যই হবে, ইনশাআল্লাহ হতেই হবে। উনি কিন্তু একজন দরবেশ ছিল, সারা রাত জিকির করত, সব সময় সত্য কথা বলতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, সংগঠক মুক্তিযোদ্ধা হয়েও ভাতা নেন নাই, এবং ভাতার বিরুদ্ধে ছিলেন। উনি বলতেন যে যারা ভাতা নেয়, যে মুক্তিযোদ্ধারা, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, তারা দেশকে ভালোবাসে না। সেম থিং আমিও তাই বলি। আমিও বাংলাদেশের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হয়েও আমি ভাতা নেই না এবং নেব না, কখনো নেব না। আমার বউ বাচ্চা আমাকে বলে তুমি পাগল, তুমি ভাতা নাও না কেন? আমি বলি, হ্যাঁ ঠিক আছে আমি পাগল, বাট আমি ভাতা নিব না। আমি ভাতার জন্য মুক্তিযুদ্ধে যাই নাই, ঠিক না? তারপরেও দুঃখ থাকতো না যদি দেশটা ঠিক মতো চলতো, দেশে যদি আইন শৃঙ্খলা থাকতো, দেশের মানুষ যদি দুবেলা দুমুঠো খেয়ে পরে মান ইজ্জত নিয়ে বাঁচতে পারত। মা বোনদের জীবনের নিরাপত্তা নেই, হিন্দুদের আরো বেশি অত্যাচার। অগণিত হিন্দু দেশ স্বাধীন হওয়ার পর কেন চলে গেল? আমাদের এলাকা কিন্তু সোশ্যাল হিন্দু পাড়া, আগে হিন্দু বেশি ছিল এক সময়, অথচ সেখানে এখন হাতে গোনা কিছু হিন্দু আছে। যদিও আমাদের এলাকায় হিন্দুদের উপর কেউ অত্যাচার করে না, তারা নিজেরাই জায়গা জমি বিক্রি করে চলে গেছে। কারণ কখন কোন অপরাধ ঘটে, ধরেন ঘর বাড়ি লুটপাট করে সোনা দানা নিয়ে গেলেও মানুষ আবার হয়তো কিনতে পারে, কিন্তু একটা মেয়ের যদি ইজ্জত লুটে দেয়, ওই মেয়েটার জীবন আমাদের সমাজ ব্যবস্থায় জানাজানি হয়ে গেলে ওই মেয়ের আর বিয়ে হয় না। কত মেয়েরা আত্মহত্যা করেছে। দিস ইজ ভেরি ব্যাড অ্যান্ড স্যাড। না, অনেক স্মৃতি মনে পড়ে গেছে, এখন আর কথা বলবো না, ভালো লাগে না। তোমরা নিজেরাই আগে ভালো হও, নিজেরা মানুষ না হলে অন্যদের উপদেশ দিয়ে কোনো লাভ নেই। আমার একটাই অনুরোধ সবার কাছে, কেউ মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা হলো পাপের মা।
একটা মিথ্যা থেকে হাজারটা পাপ জন্ম নেয়, এবং অন্যায় নিজেও করবে না, তাহলে তুমি অন্যকে অন্যায় না করার জন্য বলতে পারবে। যেখানে দেখবে অন্যায় সেখানেই প্রতিবাদ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। আমি কালকে শুনেছি চাঁপাইনবাবগঞ্জে নাকি দুইটা ছাত্র জয় বাংলা স্লোগান দেয়াতে তাদেরকে গলা কেটে হত্যা করেছে। বিচার অবশ্যই হবে। কতদূর তোরা বাড়তে পারিস, বাড়তে থাক। আমি আসবো, এই বাংলার মাটিতে আমি ফিরে আসবোই, আসবো একদিন। মনে রাখিস, তোদের বিচার আমি এই বাংলার জনগণকে দিয়ে করাবো। বাংলার মানুষ তোদের ছাড়বে না, তোদের ক্ষমা করবে না। তোদের বিচার এই বাংলার মাটিতেই হবে। তোরা রাজাকার আলবদর আল শামস, ৭১ পরাজিত ঘাতক রাজাকারদের উত্তরসূরি, তোদের বিচার হবেই হবে। এবং আমার হাঁটু আপা অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলার মাটিতে ফিরে আসবেন। জয় বাংলা।